নমস্কার বন্ধুরা, আজকে মানস কৈলাস নিয়ে বলবো। হিমালয়ের অন্তর্গত তিব্বতের অন্তঃস্থলে অবস্থিত মানস সরোবর কৈলাস পর্বত হলো এক অলৌকিক তান্ত্রিক ও আধ্যাত্মিক জায়গা, যেখানে মহাদেব স্বয়ং অধিষ্ঠিত বলে বিশ্বাস। এই স্থান শুধুমাত্র হিন্দু ধর্ম নয়, বৌদ্ধ, জৈন ও বৌদ্ধ ধর্মের কাছেও অত্যন্ত পবিত্র। এই স্থান নিয়ে বহু অলৌকিক কাহিনী, রহস্য এবং আধ্যাত্মিক অভিজ্ঞতা যুগ যুগ ধরে চলেছে। কৈলাস পর্বতকে বলা হয় শিবের ধ্যানে নিমগ্ন তপভূমি। এই পাহাড়ের চূড়া সাদা বরফে ঢাকা, ঠিক যেন মাথায় গঙ্গাধারী শিবের জটা। বিজ্ঞানীরা এখনও এই পাহাড়ে কেউ উঠতে পারেননি। এটি বিশ্বের একমাত্র অদলনযোগ্য পবিত্র পর্বত। 4টি প্রধান নদীর উৎস এখানেই: সিন্ধু, ব্রহ্মপুত্র, কর্ণালী ও শতদ্রু, যাদের উৎপত্তি নিয়ে নানা কাহিনী রয়েছে। মানস অর্থ মন। এটি দেবী পার্বতীর মানসিক ইচ্ছা থেকেই সৃষ্ট বলে বিশ্বাস করা হয়। এই সরোবর এতটাই নির্মল ও স্বচ্ছ যে একে স্বর্গীয় দর্পণ বলা হয়। রাত্রিবেলায় ভক্তরা এখানে আলোক রেখা ও আগুনের গোলা দেখতে পান, যা মনে করা হয় দেবতাদের আগমন বা সাধনার ফল। কৈলাসে কোনো মানুষের দীর্ঘস্থায়ী বসবাস নেই, কারণ বলা হয় শিব নিজে এখানে ধ্যানস্থ। যখনই কেউ কাছাকাছি যায়, একটি অদ্ভুত শক্তি বা শব্দ অনুভূত হয়। চক্রবৎ পর্বতের নকশা। কৈলাসের চারপাশে 8টি ছোট পর্বত রয়েছে, যা ধর্মচক্রের মতো গঠিত, যা বৌদ্ধ ধর্মে গুরুত্বপূর্ণ। শিবের তান্ত্রিক শক্তির বিস্তার এই চক্রে আবদ্ধ। ভক্তরা কৈলাস পরিক্রমা করলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে হাঁটে, যা তন্ত্রশাস্ত্রে শক্তি সঞ্চার বলে গণ্য। এখানে অনেকেই অলৌকিক অভিজ্ঞতা লাভ করেন, যেমন পূর্বজন্মের দৃশ্য দেখা, আত্মিক মুক্তি অনুভব ইত্যাদি। অলৌকিক ঘটনা বলতে যেমন অনেক সাধক ও তীর্থযাত্রী আকাশে উড়ন্ত আলো বা অদ্ভুত শব্দ শুনেছেন এই অঞ্চলে। কেউ কেউ বলেছেন কৈলাস পর্বতের গায়ে শিব পার্বতীর ছায়া দেখা যায়। সাধনার উচ্চ পর্যায়ে থাকা অনেকেই শিবের দর্শন পেয়েছেন বলে দাবি করেন। বলা হয় এই স্থানে অষ্টসিদ্ধি ও নবনিধির পূর্ণ গোপন তান্ত্রিক রহস্য গোপনে রক্ষিত। অনেক তান্ত্রিক সাধক কৈলাসের আশেপাশে গিয়ে মহাসিদ্ধ হন। তারাপীঠ, কামাখ্যা ইত্যাদি শক্তিপীঠের সাথে কৈলাসের তান্ত্রিক যোগসূত্র রয়েছে। মানস কৈলাস কেবল একটি পবিত্র স্থান নয়, এটি একটি জীবন্ত আধ্যাত্মিক রহস্য। এখানে সময় থেমে যায়, মন থমকে দাঁড়ায়, আত্মা অনুভব করে পরম সত্যকে, অর্থাৎ শিবকে। এই স্থান যুগ যুগ ধরে রহস্যময়, অলৌকিক এবং পরম ব্রহ্মের সঙ্গে সংযোগের দ্বার হয়ে দাঁড়িয়ে রয়েছে। শিবের গুহা ও অদৃশ্য দ্বার। কৈলাসের একটি বিশেষ গুহা রয়েছে, যাকে বলা হয় শিব গুহা। এটি সাধারণ চোখে দেখা যায় না। কেবলমাত্র তপস্বী বা তান্ত্রিক সাধকেরা, যারা নিজেকে আত্মিকভাবে শুদ্ধ করতে পেরেছেন, তারাই প্রবেশাধিকার পান। এক তান্ত্রিক সাধক মহানন্দ ভৈরব কৈলাসে ধ্যান করতে গিয়ে অদ্ভুত অভিজ্ঞতা পান। তিনি প্রতিদিন গভীর ধ্যানে বসতেন মানস সরোবরের ধারে। 7ম দিনে তিনি এক আলো দেখতে পান। সেই আলো তাকে একটি গুহার দিকে টেনে নিয়ে যায়। গুহায় প্রবেশ করার পর তিনি অনুভব করেন তাঁর শরীর ভারহীন, ইন্দ্রিয় নিস্তব্ধ। সেখানে এক কালো শূন্যতায় তিনি দেখেন শিব ও পার্বতীর নৃত্যরত অবস্থায় তাণ্ডব ও লাস্যের সংমিশ্রণে এক যোগতান্ত্রিক মিলনের মধ্যে দিয়ে রয়েছেন। এই অভিজ্ঞতা পরে তাকে মহাসিদ্ধ বানায়। তিনি কৈলাস ত্যাগ করে আর কখনো কথা বলেননি, কেবল শিবলিঙ্গের সামনে বসে থাকতেন। তাঁর শিষ্যরা বলতেন তিনি মানবরূপী শিব হয়ে গিয়েছিলেন। এই কৈলাস পর্বতের চারদিকে রয়েছে 8টি শক্তিক্ষেত্র। এগুলি তান্ত্রিকদের কাছে অষ্টযোগিনী স্তম্ভ নামে পরিচিত। বলা হয় এখানে অষ্টসিদ্ধি অর্জন সম্ভব যদি কোনো তান্ত্রিক জীবিত থাকতে থাকতে 8টি স্তম্ভে পূজা ও তপস্যা করতে পারেন। এই স্তম্ভগুলির অবস্থান কেউ জানে না, কারণ এগুলি মানসিক স্তরে উপস্থিত। মানসপটে ধ্যানের মাধ্যমে খুঁজে পাওয়া যায়। সাধকের মানসিক শক্তি যখন কৈলাসের চক্রের সঙ্গে মিলিত হয়, তখনই গোপন স্তম্ভের অবস্থান প্রকাশ পায়। অনেক কৈলাস যাত্রী কৈলাসের গায়ে এমন ছায়া দেখেছেন যা হুবহু শিব পার্বতীর রূপের মতো। সূর্যোদয় বা সূর্যাস্তের সময় অনেকেই দেখেন একটি বিশাল শিলা যেন ধীরে ধীরে মানুষের আকার নিচ্ছে। একবার এক তিব্বতী লামা বলেন, কৈলাস জীবন্ত। আপনি যদি একনিষ্ঠ হন, শিব আপনাকে চেহারা দেখাবেন, কিন্তু যদি আপনি কৌতূহলী হন, তাহলে আপনি পথ হারাবেন।
প্রতি পূর্ণিমার রাতে অনেকে মানস সরোবরের জলে লালচে আগুনের রেখা ও জ্যোতির্বলয় দেখতে পান। বলা হয় এই রাতে দেবতারা শিবের ধ্যান দর্শন করতে আসেন। কেউ বলেন শিব পার্বতীর তান্ত্রিক মিলনের সময় যখন কল্পলোক ও মানবলোকে সীমানা মুছে যায়। এই সময় অনেক সাধক গুহার কাছে ধ্যানস্থ হন এবং তাদের অনেকেই পরে ভাষাহীন হয়ে যান, কারণ তারা এমন কিছু দেখেন যা বলা যায় না। এক তান্ত্রিক বিধানানন্দ বলেন, মানস সরোবরের জল যখন আপনি স্পর্শ করেন আপনার পূর্বজন্মের কিছু স্মৃতি ফিরে আসে। সেই স্মৃতি যদি আপনার তপস্যা বা তন্ত্রের সঙ্গে যুক্ত থাকে তাহলে আপনি অদ্ভুত শক্তি লাভ করবেন। কেউ কেউ বলেন এই জল স্পর্শ করে তারা তাদের গুরু বা ইষ্ট দেবতার দর্শন পেয়েছেন। এই কৈলাস তীর্থ এক চেতনার স্তর। শিব এখানে শুধুমাত্র দেবতা নন, তিনি নিঃশব্দ শক্তির মহাসাগর। কৈলাস সেই স্থান থেকে মনের পর্দা সরে যায়, আত্মা কথা বলে। মানস সরোবরের এক ফোঁটা জল, কৈলাসের এক ঝলক ছায়া, শিবের এক মুহূর্ত, এই সবই তন্ত্র, ধ্যান, ভক্তি ও রহস্যের এক অনন্ত সমাহার। মানস সরোবরের অবস্থান তিব্বতের দক্ষিণ পশ্চিম অংশে কৈলাস পর্বতের পাদদেশে। উচ্চতা প্রায় 15,060 ফুট, ব্যাসার্ধ 88 কিলোমিটার, গভীরতা 90 মিটার। কাছেই অবস্থিত কৈলাস পর্বত ও রাক্ষস তাল অথবা রাক্ষস হ্রদ। পৌরাণিক কাহিনী অনুসারে দেবতা ব্রহ্মা নিজ চিন্তাশক্তি দিয়ে এই সরোবর সৃষ্টি করেন, তাই এটি দেবতার প্রথম সৃষ্টি বলেও মানা হয়। বলা হয় এই জলাধারে স্নান করলে সকল পাপ ধুয়ে যায় এবং মোক্ষ লাভ হয়। কৈলাস পর্বত যা এই সরোবরের নিকটে, সেখানে শিব ও পার্বতী বাস করেন। এটি তাদের ধ্যানস্থ আসন। দেবতা শিব যখন ধ্যানে বসেন মানস সরোবর হয়ে ওঠে শান্তি ও শক্তির কেন্দ্র। তীর্থস্থান হিসেবে গুরুত্ব। হিন্দু ধর্ম, শিবের ধ্যানস্থান ব্রহ্মার সৃষ্টি পাপমোচনের স্থান। বৌদ্ধ ধর্ম, গৌতম বুদ্ধের ধ্যানস্থান পদ্মসম্ভবের সাধনা ক্ষেত্র। জৈন ধর্ম, প্রথম তীর্থঙ্কর ঋষভদেবে এখানে মোক্ষ লাভ করেছিলেন। এবং বন ধর্ম, প্রাচীন তিব্বতী ধর্মে এটি আত্মার বিশ্রামস্থল। তন্ত্রমতে মানস সরোবর হচ্ছে চক্রসিদ্ধি ও কুণ্ডলিনী জাগরণের এক পবিত্র স্থান। বহু সাধক এখানে তপস্যা করে সিদ্ধি অর্জন করেছেন বলেই কিংবদন্তি রয়েছে। অনেক তান্ত্রিক মানেন সরোবরের জলে দেবতাদের আলোর আকারে দেখা যায়। তপস্যার সময় শিষ্যরা পূর্বজন্ম, ভবিষ্যৎ এবং দেব দর্শন লাভ করে থাকেন। প্রতি বছর বহু ভক্ত ও তীর্থযাত্রী মানস সরোবরের জল সেবন করেন, সেখানে স্নান করেন এবং কৈলাস পর্বতের পরিক্রমা করেন। পরিক্রমা দীর্ঘ প্রায় 52 কিলোমিটার, যা সাধনার অংশ হিসেবে ধরা হয়। এই যাত্রাকে মরণ ও পুনর্জন্মের মধ্যে দিয়ে যাত্রা বলা হয়। আত্মার পরিশুদ্ধি ঘটে। মানস সরোবর প্রতিনিধিত্ব করে আলোক, শান্তি ও আত্মিক শক্তি। পাশেই অবস্থিত রাক্ষস তাল, যা অশুভ অসুরিক শক্তির কেন্দ্র বলেও মনে করা হয়। দুটি হ্রদ একে অপরের বিপরীত। শিব ধ্বংসের দেবতা হলেও পরম শান্তির প্রতীক। পুরাণ অনুযায়ী কৈলাস পর্বতকে মেরু পর্বতের সমান বলা হয়। 4টি প্রধান নদীর উৎসস্থান সিন্ধু, ব্রহ্মপুত্র, গঙ্গা এবং শতদ্রু। গঙ্গা সত্যরূপে কর্ণালী ছিল। শিব এখানে সমাহিত অবস্থায় আছেন, যা চেতন শক্তির কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচিত। ধর্মীয়ভাবে অনেকেই মনে করেন কৈলাস হল এক জ্যোতির্বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক কেন্দ্র। এখান থেকে পৃথিবীর শক্তির ভারসাম্য রক্ষা হয়। বৌদ্ধ ধর্মে এটিকে বলা হয় কাং রিংপোচে, অর্থাৎ মহামূল্যবান তুষার শৃঙ্গ। অনেকে বলেন এটি একটি প্রাকৃতিক পিরামিড, যা আশেপাশের পর্বতগুলির মধ্যে সম্পূর্ণ ভিন্ন এবং এর নিজস্ব চৌম্বকীয় ক্ষেত্র রয়েছে। তাই কৈলাস পর্বত শুধুমাত্র একটি পাহাড় নয়, এটি পৃথিবীর আধ্যাত্মিক কেন্দ্রবিন্দু, যেখানে শিবের শক্তি সর্বদা বিদ্যমান। হাজার হাজার বছর ধরে সাধক, তীর্থযাত্রী ও ধর্মীয় ব্যক্তিত্বরা এই স্থানকে পুজো করে আসছেন, কারণ এটি প্রকৃতি ও পরম সত্যের সংযোগস্থল। কোভিডের জন্য 2020 থেকে এই মানস যাত্রা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু এই বছর অর্থাৎ 2025-এ আবার মানস তীর্থ অর্থাৎ মানস কৈলাস এই তীর্থযাত্রা আবার শুরু হয়েছে। তো ইন্ডিয়ান গভর্নমেন্টের সহযোগিতায় এইবারে মানস কৈলাসে অনেকগুলো গ্রুপ বেড়াতে গিয়েছেন। তো আমরা হয়তো ধীরে ধীরে তারা যখন ফিরে আসবেন তাদের অভিজ্ঞতার কথা আমরা শুনতে পাবো। এই পরিক্রমা ছাড়াও লখনৌ এবং নেপাল থেকে
মানস কৈলাস দর্শন করার জন্য ফ্লাইট রয়েছে, সেটা আলাদাভাবে ফ্লাইটে টিকিট করে যেতে লাগে, সেই সম্বন্ধে আমি আরেকটা ভিডিওতে ডিটেলস বলবো। সেটা কিন্তু ফ্লাইটে গিয়ে ওপর থেকে ওই প্লেনের জানলার কাঁচ দিয়ে মানস সরোবরকে দর্শন করতে হবে, দর্শন করে ফেরত আসা, সেখানে কিন্তু নামার কোনো অপশান নেই, কোনো নামা যাবে না, শুধুমাত্র ফ্লাইটে করে গিয়ে জাস্ট দর্শন করে ওপর থেকে দর্শন করে চলে আসা, সেটা হচ্ছে ওপর থেকে কৈলাসকে দর্শন করা। সেইটাও রয়েছে, তো সেটা সম্বন্ধে আমি আরেকটা ভিডিওতে ডিটেলস আমি জানাবো। আজকে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর প্লিজ লাইক করবে, সাবস্ক্রাইব করবে, সাপোর্ট করবে। তোমাদের সাবস্ক্রাইব পেলে, তোমাদের সাপোর্ট পেলে আমি একটু মোটিভেটেড হয়ে আরও এরকম নানা ধরনের ভিডিও তৈরি করতে পারবো। তো আজকের মতন এখানেই আসছি, দেখা হবে আবার পরের ভিডিওতে। ওম নমঃ শিবায়।